15,000 টাকার জার্সি অর্ডার করলাম ঢাকা থেকে আমাদের ডুবাইল গ্রামের প্রায় 40 জন নিয়মিত খেলোয়াড়দের জন্য। জার্সিগুলো গিফট করেছে আমাদের গ্রামেরই একজন প্রবাসী। এই জার্সিগুলো কেমন ছিল এবং আমাদের খেলোয়াড়দের জার্সি পরে কেমন লাগছিল সেটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা সকাল 9টার দিকে চলে গিয়েছিলাম আমাদের নাটিয়াপাড়া বাজারে। এই দিন সকালবেলা থেকে অনেক বৃষ্টি ছিল। নাটিয়াপাড়া বাজারের এই সুন্দর মসজিদের সামনে দিয়ে আমরা চলে আসি নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে। আসলে এই জার্সিগুলো আমার হাতে এসে পড়েছিল কুরবানি ঈদের আগেই। বাস স্ট্যান্ডে আসার পর দেখি মেহেদি আমাদের জন্য অনেকগুলো জার্সি নিয়ে এসেছে। এইখানে আমাদের জার্সি ছাড়াও অন্যদেরও আরো অনেক জার্সি রয়েছে। কুরবানি ঈদ উপলক্ষে মেহেদি নিশাত ভাইকে এবং আমাকে কুরবানি ঈদের দিন কষাই সাজার জন্য একদিনের কষাই নামে এই সাদা জার্সিগুলো গিফট করে। এরপর আমি মশাকে কল করে এনে বাস স্ট্যান্ড থেকে সবগুলো জার্সি অটোতে উঠিয়ে নেই। অটো নিয়ে নাটিয়াপাড়া বাজার থেকে নাটিয়াপাড়া টু হাবলা রোডের এই সুন্দর ব্রিজে। এই ব্রিজে আসার পর নিশাত ভাই অটোতে থাকতেই জার্সির এই বড় বস্তাটি খুলে তাদের জার্সিগুলো নিয়ে নেয়। এরপর বস্তা থেকে আমি বেছে বেছে আমাদের জার্সিগুলো বের করি। এই হলুদ কালারের জার্সিগুলোই প্রায় 40 জন খেলোয়াড়ের, আর এই নীল কালারের জার্সি হচ্ছে আমাদের ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির ক্লাবের জন্য, যেগুলো বাইরের কোনো খেলায় খেলোয়াড়রা পরে খেলবেন। এই জার্সিগুলো আমি আলাদা একটি ট্রান্সপারেন্ট বস্তায় সুন্দর করে গুছিয়ে ভরে নেই আর সেদিনের মতো বাড়িতে ফিরে আসি। ঈদেরও অনেক দিন পর সকল খেলোয়াড়কে জানিয়ে বিকেলবেলা আমি রওনা হয়ে যাই আমাদের মাঠের উদ্দেশ্যে, আর হাতে করে নিয়ে যাই সেই হলুদ জার্সিগুলো। মাঠে মোটামুটি প্লেয়ার সবাই আসার পরই বস্তা থেকে এই জার্সিগুলো আনবক্সিং করে ফেলি। জার্সিগুলো দুই ভাগে ভাগ করা রয়েছে। আমি একে একে দুই সেটেরই জার্সি খুলে ফেলি এবং সবার নাম দেখে নেই। আর এই জার্সিগুলো আমাদের খেলোয়াড়দেরকে এবং আরেক সেট জার্সি আমাদের ক্লাবকে গিফট করেছে আমাদের গ্রামেরই কৃতি সন্তান এবং প্রবাসী সাইম ভাই। সাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর জার্সিগুলো উপহার দেওয়ার জন্য। তো একে একে সবার নাম অনুযায়ী জার্সিগুলো বের করে নাম অনুযায়ী একজন একজনকে ডেকে যার জার্সি তাকে বুঝিয়ে দেই। এরপরে আমি আমার নাম লেখা জার্সিটি বের করে ফেলি এবং জার্সিটি পরে নিয়ে বাকি খেলোয়াড়দেরকে জার্সি গিফট করতে থাকি। খেলোয়াড়রা সবাই জার্সিগুলো পেয়ে অনেক খুশি। আর এই জার্সির কালারটি হলুদ কালার দেওয়ার একটি কারণ হলো আমাদের এইবারের ক্লাব জার্সি নীল কালার করা হয়েছে, আর সাদা কালার এবং লাল কালার জার্সি আমাদের ক্লাবে অনেক আগেই রয়েছে, তাই সকল খেলোয়াড়কে হলুদ কালার জার্সি দেওয়া হলো। এই জার্সিগুলো দেওয়ার জন্য খেলোয়াড়দের লিস্ট করা হয়েছে। কুরবানি ঈদের আগে আমাদের ডুবাইল গ্রামের যে সকল খেলোয়াড়রা মাঠে নিয়মিত খেলেছে সেখান থেকে সকল খেলোয়াড়দের নাম নেওয়া হয়েছে। অনেক খেলোয়াড়দেরই নাম বাদ পড়তে পারে যারা ঈদের পর থেকে নিয়মিত খেলা শুরু করেছে, তবে এখানে সকল খেলোয়াড়রা উপস্থিত ছিল না। অনেকের জার্সি রয়ে গেছে আমার কাছে, তাদেরকেও ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। আর এই জার্সি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। জার্সি পরার পর সকল খেলোয়াড়রা ঘুরে ঘুরে নিজেদের লুক দেখতেছে এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এরপর সবাইকে ডেকে জার্সি পরিহিত সকল খেলোয়াড়রা মিলে একটি সুন্দর গ্রুপ ছবি তুলে নেই। আর এই দিনই খেলা ছিল আমাদের বাইরের টিমের সাথে, তাই এই প্রীতি ম্যাচের মাধ্যমেই এই জার্সিগুলোর উদ্বোধন করা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।